কাঁটা নিড়ানোর পরে এত পরিমাণ কাঁটা বাঁচছে দেখেন, এগুলো সব কাঁটা। আর এই যে পালং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে সাথী ফসল মানে এক ফসলের মধ্যে দুই ফসল আসলে কেমন হয়। তো অনেক দিন পরে এই জমিতে এসে যা দেখলাম, একেবারে হতবাক করা কাণ্ড ঘটে গেছে। কারণ অনেক দিন আসা হয়নি, না আসার কারণে এই ভুঁয়ে এসে দেখি একদম কাঁটার বাগান হয়ে গেছে। এত পরিমাণ যে কাঁটা বাঁচছে, ওর মধ্যে হাঁটা তো দূরের কথা, কোনো প্রকার আবাদই করা যাবে না এমন অবস্থা। এক একটা কাঁটার গাছের সাইজ হয়েছে প্রায় 2 হাত 3 হাত পর্যন্ত। তো এখন পালংটা তো আর নেওয়া যাবে না, কারণ পালং নষ্ট হয়ে গেছে, একেবারেই না নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যার কারণে কাঁটাগুলো বের করে দিয়ে কফির ভুঁইটাকে কুবিয়ে দিয়ে এখন কফির গুঁড়ায় মাটি বেঁধে দিতে হবে। কারণ কফির গাছ এখনও অনেকগুলোই আছে, এগুলোর ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে এই সিজনের ফসল একেবারে লস হয়ে যাবে। তার কারণে কফির ভুঁইটা মেরামত শুরু করে দেওয়া হয়েছে। প্রথমে কাঁটাগুলো বের করে দিয়ে ভুঁইটা কুবাই দিচ্ছে। কুবিয়ে দেওয়ার পরে কিছুদিন শুকাবে, 2 থেকে 3 দিন রোদে শুকানোর পরে সার দিয়ে গোড়ায় গোড়ায় সার দিয়ে সেচ দিয়ে দেব। সেচ দিয়ে দেওয়ার পরে তারপরে মাটি যখন জো হবে তখন কফির গাছের গোড়ায় মাটি বেঁধে দেব। তো আলহামদুলিল্লাহ কফির গাছের গ্রোথগুলোও বেশ ভালোই আছে। যে পরিমাণ কাঁটা বাঁচছিল, নিড়াই দেওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর আপনাদেরকে বলে রাখি, সাথী ফসলের মধ্যে কিন্তু 2টা ফসলই একদম 100% হয় না, যে কোনো একটি ফসল কিন্তু একটু দুর্বল হয়ে যায়। তো আমাদের এখানে 2টা ফসল না, আসলে 3টা ফসল হয়ে গেছিল। 1-এ কফি, 2-এ পালং শাক, আর 3-এ এই যে কাঁটার গাছ। এত পরিমাণ কাঁটা বাঁচছিল যে 2টা ফসলকে একদম জিরো করে ফেলছে। তো যাই হোক, ঘাসগুলো বের করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমরা সকালে 3 জন আসছিলাম, আর আমাদের যেই ভুঁইয়ালা মানে আমাদের যে গৃহস্থ, সে বাড়িতে একটু কাজ থাকার কারণে অনেকখানি পরে আসছিল। আর সাথী ফসলের কিন্তু উপকারিতা আছে। আমরা যেই সময়ে এই পালং শাকটা বোনা হয়েছিল, এই পালং শাকের বর্তমান বাজার মূল্য ছিল 50 টাকা 40 টাকা কেজি। সে অনুযায়ী 1 বিঘা ভুঁই থেকে আমাদের এদিকে 33 শতকে 1 বিঘা ধরা হয়। তো এই 1 বিঘা ভুঁই থেকে কমসে কম 40 থেকে 50 হাজার টাকার পালং শাকই বেচতে পারতাম। তারপরে কফিতে যদি লসও হইতো, তাও আমাদের ক্ষতিপূরণটা উঠে আসতো। মূলত সাথী ফসল এই কারণেই করা হয় যে এক ফসলেও যদি লাভ ধরতে না পারি, পরের ফসলে যেভাবে হোক লাভ উঠে আসে। তো যাই হোক, এই বছরে কাঁটার কারণে শাকটি নিতে পারলাম না, আর শাকেও দাগ হয়ে গেছিল। তো শেষ পর্যন্ত যে এটা আমাদের গৃহস্থ, তিনি চলে আসছেন। শেষ পর্যন্ত এই কাঁটাগুলো কেটে এখন কফির পিছনে ট্রিটমেন্ট করতে হবে, যাতে কফিটা উঠতে পারে। তো সবাই দোয়া করবেন যাতে কফিতে লাভবান হইতে পারি, কারণ বেশ কয়েকবার কফিতে মার খাওয়ার পরে আবারও কফি লাগানো হয়েছে। এইখানে 18 কাঠা জমি আছে। এই 18 কাঠা জমি থেকে গত বছর, তার আগের বছর ঠিক এমন নিয়মেই সাথী ফসল আবাদ করা হয়েছিল। সেখান থেকে কফি এবং পালংই করা হয়েছিল। সেইবার পালং প্রায় 40,000 টাকা এবং কফি প্রায় 50,000, মোট 90,000 টাকা পর্যন্ত লাভ হয়েছিল। যার কারণে গত বছর করতে পারি নাই, তবে এই বছরও সেই নিয়মে চলে গেছিল। তো হলো না, এখন আর কি করা। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে এখন কফিটা উঠে আসতে পারে। আমরা কুবাতে হাঁপাই গেছিলাম, সবাই বসেছিলাম, বসে পেঁপে গাছছিলাম। এই যে দেখুন, কাঁটাগুলো পালা দিছি, 9টা পালা হয়েছে এই ভুঁইটুকের মধ্যে। এত পরিমাণ কাঁটা বাঁচছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।